স্মার্ট কার্ড 10 লক্ষ টাকার করব বলেছিলাম স্টুডেন্টদের জন্য, করেছি কি করিনি? বিনা পয়সায় মিড ডে মিল পায় কি পায় না? বিনা পয়সায় ছোটরা বই ব্যাগ স্কুলে পাঠ্য সব কিছু পায় কি পায় না? কন্যাশ্রী হয় কি হয় না? শিক্ষাশ্রী হয় কি হয় না? ঐক্যশ্রী হয় কি হয় না? মেধাশ্রী হয় কি হয় না? কৃষক বন্ধু 10,000 টাকা পায় কি পায় না? যারা ক্ষেত মজদুর তারাও এখন 4,000 টাকা করে পাবে। আর যারা মাইক্রো ইরিগেশনের জন্য বিদ্যুৎ ব্যবহার করে 2,000 টাকা পর্যন্ত গভর্নমেন্ট ওটাকে মাপ করে দিয়েছে। আপনাদের এই চাষ করার জন্য এই টাকাটা দিতে হবে না। আমরা 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা 100 দিনের কাজ চালু করেছি। ওটার নাম ছিল কর্মশ্রী। যেদিন মহাত্মা গান্ধীর নাম ওরা বাদ দিয়েছে, আমরা সেদিন থেকে নামটা করেছি মহাত্মাশ্রী। আমরা প্রায় 2,20,000 কিলোমিটার নিজেদের টাকায় রাস্তা করে দিয়েছি। আমরা 1,30,00,000 লোককে প্রায় কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। এবার আগামী দিন আমাদের কি কাজ? নাম্বার 1, যাদের এখনো কাঁচা বাড়ি আছে তাদের প্রত্যেককে আগামী দিন আমরা পাকা বাড়ি করে দেব। 2 নম্বর, যার বাড়িতে এখনো পানীয় জলের নল পৌঁছায়নি সব বাড়িতে আগামী দিন আমরা পানীয় জলের নল পৌঁছে দেব। 3 নম্বর, আমরা দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন। বুথ ওয়াইজে 10 লাখ টাকা করে স্যাংশন হয়ে আছে। যা সাজেশন দিয়েছেন সব ব্লকে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু যারা কাজ করছিল ইলেকশন কমিশন তাদের তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে। ফলে কাজটা থেমে থাকলেও ওই কাজটা কিন্তু হবে। যুব সাথী যারা টাকা পাচ্ছেন তারা টাকা পাবেন, আর যারা এখনো পাননি তারাও পাবেন। 2 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন করে দরখাস্ত করেছেন তারাও পাবেন। তাছাড়াও হচ্ছে যুবসাথী যারা, তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। এছাড়াও দুয়ারে সরকারের মতো আমরা দুয়ারে স্বাস্থ্য করব। মানে ডাক্তার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, সিস্টার আসবে আপনাদের ব্লকে ব্লকে, টাউনে টাউনে। মনে রাখবেন আপনাদের পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষা, কারণ সুস্বাস্থ্য আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি নিজে এমপি ল্যাড থেকে 250 আইসিসিউ অ্যাম্বুলেন্স বানিয়ে দিয়েছি অলরেডি, যাতে এক্সরে মেশিন আছে, যাতে টেস্ট করা যায়। তাছাড়াও স্বাস্থ্য বিভাগ আরও সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে দুয়ারে স্বাস্থ্য করবে, প্ল্যান করে করে এক একটা জেলায় নানা রকম ব্লকে ব্লকে তারা তাদের সিস্টেম অনুযায়ী করবে। ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন ডানকুনিটো কল্যাণী, বনগাঁ পেট্রোপল কে করেছিল? রেল লাইন আমি করে গিয়েছিলাম, আমোদি প্রমোদিরা নয়। বনগাঁয় আসলেই আমার ভূপেন শেঠের কথা মনে পড়ে। ভূপেনদার বাড়িতে আমি একবার গিয়েছিলাম। আমি তখন দেখেছিলাম, আরও অনেকবার এসছি, বনগাঁয় কত ট্রাফিক কনজেশন। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ভালো করে দেব, যাতে কোনো প্রবলেম না হয়। আমরা আমাদের কথা রেখেছি। বাদবাকি কাজও যা থাকবে, ঋতুপর্ণা জিতলে
মধুপর্ণা জিতলে, বিশ্বজিৎ জিতলে, নরোত্তম জিতলে, সেগুলো আমরা বাদবাকি কাজ করে দেবো তাদের কথায়। আজ যারা ভোট ভাগাভাগি করে মনে রাখবেন 365 দিনে তাদের দেখা পাওয়া যায় না। বিনা স্বরূপনগরের প্রার্থী, কিন্তু ওর ওখানে আমার যাবার কথা আছে। থ্যাংক ইউ, তুমি এসছো। আমি কিন্তু তোমার প্রোগ্রামটা ফাস্ট করব 11টায়। দুর্যোগ আছে, ওয়েদার ইজ ভেরি ব্যাড। আমি আপনাদের সবাইকে বলি, চিন্তার কোনো কারণ নেই, ভয় পাবেন না কেউ। ভোট দিতে গেলে যদি কোনো সেন্ট্রাল ফোর্স আটকায়, রথযাত্রায় জানেন তো, রথযাত্রায় রথ টানার আগে মনে রাখবেন রাস্তাটা পরিষ্কার করতে হয় সোনার ঝাড়ু দিয়ে। আমি বলবো সোনার ঝাড়ু নয়, বাড়িতে খিলের ঝাড়ু আছে তো, যদি কেউ বাধা দেয় খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে, সাফাই করতে করতে ভোটটা দিতে যাবেন। আপনার আগামী দিনের ভাষা রক্ষা করবার জন্য, ঠিকানা রক্ষা করবার জন্য, অধিকার রক্ষা করার জন্য, মনে রাখবেন সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য। আজকে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হয়, রাজস্থানে অত্যাচার করা হয়, মধ্যপ্রদেশে করা হয়, উড়িষ্যায় করা হয়, উত্তরপ্রদেশে করা হয়। বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করে, বাংলার মানুষকে হোটেলে থাকতে পর্যন্ত আজকাল দিচ্ছে না। তারা এসছে ভোট চাইতে, লজ্জা করে না, লিখে নিয়ে আসে। আর টেলিপ্রম্পটার আপনারা দেখতে পাবেন না, আয়নার মতো একটা গ্লাস থাকে পাতলা, দেখে বলে আমি সোনার বাংলা করব। তাহলে বাঙালিদের ধরে ধরে মারছো কেন? বাংলার মানুষকে মারছো কেন? তুমি দিল্লিতে মাছ খেতে দাও না, তোমার রাজ্যে মাছ মাংস বন্ধ করে দিয়েছো, ডিম বন্ধ করে দিয়েছো। আমাদের এখানেও তোমাদের গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি ছেলে হকার, সে জানে না কার মিটিংয়ে গেছে, সব মিটিংয়ে যায়, তাদের কিছু ইনকাম হয়, তাকে ধরে তোমরা পিটিয়েছো। কদিন আগে হাওড়াতেও পিটিয়েছো। আমি এই ঘটনাগুলোকে তীব্র নিন্দা করি। তাহলে মাছ খাবে না, মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, তো মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না আপনার মাথা খাবে? জিজ্ঞেস করুন। যার ইচ্ছে নিরামিষ খাবে, যার ইচ্ছে আমিষ খাবে। তাই মনে রাখবেন এবারের ভোটটা আপনাদের নাম কেটে দিয়েছে। একজনের নাম উঠেছে, তার পাশের বাড়ির লোকের নাম ওঠেনি। একটা পরিবারের দুজনের নাম উঠেছে, তিনজনের নাম বাদ দিয়ে দিয়েছে, যেন চৈত্র মাসের সেল চলছে। সব বোঝাপড়ার খেলা, গটাপ গটাপ খেলা। আর বিজেপির নেতারা ভোট ভাগাভাগি করার করছে খেলা। একটি ভোটও সিপিএমকে নয়, একটি ভোটও বিজেপিকে নয়, একটি ভোটও অন্য প্রার্থীকে নয়, অনলি তৃণমূল। জোড়া ফুল। আপনার আগামী দিনের ভবিষ্যৎ, আপনার অধিকার, আপনার ঠিকানা, আপনার আশ্রয়, বাঁচার অধিকার মনে রাখবেন। তাই বলি, যতই করো কুচ্ছা আর যতই করো চক্রান্ত, হবে কিন্তু ব্যর্থ। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। যতই করো হামলা, বাংলা। যতই করো হামলা, আবার জিতবে তৃণমূল। যতই করো হামলা, আবার জিতবে জোড়া ফুল। যতই করো হামলা, জিতবে আমার মা বোনেরা, জিতবে আমার ভাই বোনেরা, জিতবে আমার ছাত্র যুবরা, জিতবে আমার সংখ্যালঘুরা। আর মতুয়াদের অধিকার কেড়ে নেবার চেষ্টা করবে না। তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না।
মনে রেখে দিও, হিন্দু মুসলমানের অধিকার কাড়বে না। এর জবাব, এর বদলা আমরা দেব। তুমি যতই নাম কাটো, জেনে রেখো বিজেপির লোকেরাও তোমাকে এবার ভোট দেবে না। যারা বিজেপিকে এতদিন ভোট দিত তারাও দেবে না, ভোটটা নষ্ট করবে না। কারণ তারাও মাছ খেতে পাবে না, তারাও ডিম খেতে পাবে না, তারাও মাংস খেতে পাবে না, তাদেরও ঠিকানা থাকবে না। তারাও দিল্লিতে গেলে হোটেল পাবে না, মাথায় রাখুন। কাজেই ভোটটা তৃণমূলকে এবার দিতে হবে নিজের বাঁচার জন্য। আর এই যুদ্ধে আমি যদি যোদ্ধা হই, আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, আগামী দিনে করব। যাদের নাম বাদ গেছে তাদের নামও আগামী দিন আমরা তুলব। আমরা চেষ্টা করব ভোটের আগে তোলবার। এরা বদমাইশি করছে, ভোটের পরে তোলবার, কিন্তু নাম তোমায় তুলতেই হবে। সাংবিধানিক অধিকার তুমি কাটতে পারো না। নাম কেটে ভোট লুট করবে, বলছে ঝুট আর করছে লুট। জুমলা সরকার, দিল্লিতে আর নেই দরকার বিজেপি সরকার। মিথ্যে বলে, মিথ্যের ফুলঝুরি বলে, মিথ্যের গ্যাস দেয়। বাংলা দখল করার জন্য দখল করবে বাংলা, হয়েছে তাই বড্ড হ্যাংলা। ছোট্ট বাচ্চা যদি অন্যায় করে আপনারা তাকে বুকে ধমক দেন, আর বড়রা যদি অন্যায় করে তখন তাকে গালে গণতন্ত্রের থাপ্পড় দিতে হয়। মনে রাখবেন, এই কথাটা মনে থাকবে তো। বদলা নিতে হবে, লাইনে দাঁড়িয়ে অপমান করার বদলা। আর যারা অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করেছেন 13টা ডকুমেন্ট ছাড়াও অন্যান্য ডকুমেন্টও চলবে, এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে। আবার ডেট আছে, আমরা দেখে নেব। কিন্তু 32 লক্ষ নাম তো আমরা তোলার ব্যবস্থা করেছি, 90 লক্ষ এখনো বাদ আছে।